দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে একটি বড় দুঃসংবাদ, আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা এবং ভাইরাল হয়ে গিয়েছে। সেটি হচ্ছে ঢাকা উত্তরায় দিয়াবাড়ি এলাকায় একটি স্কুলের উপরে প্রশিক্ষণরত একটি বিমান, অর্থাৎ অনেকেই বলছেন ফাইটার জেট, তবে প্রশিক্ষণরত একটি বিমান, যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেই স্কুলের ক্যান্টিনের উপরে। আর সেই স্কুলটির নাম হচ্ছে মাইলস্টোন, যে স্কুল রয়েছে, খুব খ্যাতিসম্পন্ন এবং খুব পরিচিত একটি স্কুল, সেই মাইলস্টোন উত্তরা দিয়াবাড়ি এলাকায় সেই স্কুলের উপরে সেই বিমানটি বিধ্বস্ত হয়। এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই সেইখানে যে পাইলট ছিল সেই তৌকি আহমেদ, তিনি মারা যায় সেইখানেই। এবং বর্তমানে 30 জনকে দগ্ধ অবস্থায় সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি কতজন ঠিক আহত হয়েছে এবং কোনো ধরনের আরও নিহত হয়েছে কিনা। তবে বিষয়টি নিয়ে খুব দুঃখজনক একটি বিষয় যে এই ধরনের একটি ঘটনা কিভাবে ঘটে গেল, এবং এই দুর্ঘটনার ফলে এখন পর্যন্ত যে কোমলমতি শিশুরা রয়েছেন তারা দগ্ধ অবস্থায়, কেউ স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন, কাউকে হাতে ধরে নিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত যাদেরকে নিয়ে যাচ্ছেন সবাই খুব ভয়াবহ অবস্থায় রয়েছে। এবং যেই দুর্ঘটনাটি ঘটেছে সেইখানে সবারই একটি চোখে অশ্রু এসে পড়েছে যে আসলে এই ধরনের একটি দুর্ঘটনা কিভাবে হয়ে গেল, এবং এই দুর্ঘটনার ফলে কতগুলো শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে। কারণ বর্তমানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং সেইখানে দমকল বাহিনী সহ বিজিবি রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী যোগদান করেছেন যে তাদেরকে উদ্ধার কার্যক্রমের জন্য। তারপরেও অনেকে এখনও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছেন। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এইখানে যারা ছিলেন, যে শিক্ষার্থী ছিলেন, সবাই মোটামুটি দগ্ধ অবস্থায় হয়ে গিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই শিক্ষার্থীরা, বিশেষ করে যদি মানুষ দগ্ধ অবস্থায় হয় বা আগুনে পড়ে যায়, তাহলে তাদের সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা সেটি হচ্ছে চিকিৎসা, খুব সময় সাপেক্ষ একটি ব্যাপার। আবার যারা 60 ভাগের বেশি অংশ যদি পুড়ে যায় তাহলে তাদেরকে বাঁচানোটাও একটি ব্যাগ পোহাতে হয় চিকিৎসকদের। এই যে একটি ভয়াবহ ঘটনা ঘটে গেল, সেটি নিয়ে এই বর্তমান পুরো বাংলাদেশ একদম কি বলবো, সুখের মাতম বয়ে যাচ্ছে। পুরো ঢাকায় কিন্তু অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে যেই দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক এই স্কুলের ক্যান্টিনের উপরেই সেই বিমানটি বিধ্বস্ত হয়। এবং যতটুকু জানা যায় 1টা নাগাদই, 1:18 দিকে এই জনসংযোগ পরিদপ্তর থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে, 1:18 দিকে সেইখান থেকে এই বিমানটি উড্ডয়ন হয়েছিল। এবং উড্ডয়নের পর 1:18 যখন উড্ডয়ন হয়েছে তার কিছুক্ষণ পরই এই বিমানটি বিধ্বস্ত হয় সেই মাইলস্টোন স্কুলের ঠিক ক্যান্টিনের উপরে। আর পাশেই একটি ক্লাসরুম ছিল, সেইখানে অসংখ্য শিশু রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা দগ্ধ হয়েছে। ইতিমধ্যে অনেকেই খুব বাজে অবস্থার মধ্যে, পরিস্থিতি খুব ভয়াবহ। সেইখানে ইতিমধ্যে দমকল বাহিনী 8টি ইউনিট উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে এবং তারা সেইখানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তার মধ্যে যারা আসলে বর্তমানে এই স্বেচ্ছাসেবী রয়েছেন, 8টি ইউনিট বর্তমানে দমকল বাহিনী রয়েছে, আগুন নির্বাপনের কাজে তারা রয়েছেন এবং এখন পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছেন। এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা এই রাজধানীতে আসলে পুরো বাংলাদেশকে অবাক করে দিয়েছে। আসলে এই ধরনের একটি ঘটনা কিভাবে ঘটে গেল জানি না, কার সন্তান রয়েছে, কার ভাই রয়েছে, কার ছেলে রয়েছে, সব কিছু মিলিয়ে যারাই দেখেছেন এই মুহূর্তে খুব ভয়াবহ অবস্থায় বর্তমানে পরিণত হয়েছে। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক এবং যারা এই মুহূর্তে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন আল্লাহ তাদের সহায় হোক। আপনারাও অবশ্যই মন্তব্যে জানান, তাদের জন্য দোয়া করেন যেন দ্রুত তাদেরকে উদ্ধার করে তাদেরকে মেডিকেলে ভর্তি করতে পারেন।